নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নবীন নিয়ে চলে এসেছি আরও একটি সুন্দর পদ্ম নিয়ে। এটি একটি ট্রপিক্যাল ভ্যারাইটির লার্জ কাল্টিভারের একটা পদ্ম। দারুণ সুন্দরের সৌন্দর্য, দারুণ সুন্দর মহিমা, অপরূপ দেখতে, অসম্ভব একটা প্যাটার্নের ফুল হচ্ছে। এই আপনাদের সামনে তুলে ধরেছি থাম্মো। খুব ভালো একটা ভ্যারাইটি, ট্রপিক্যাল ভ্যারাইটি। যারা খুব বড় ফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু থাম্মো দারুণ একটা ভ্যারাইটি। আপনাদের সামনে আজকে তুলে ধরেছি থাম্মো ভ্যারাইটি। দেখুন এর গ্রোথ দেখুন, আর ওই পাশে কুড়ির সাইজটা দেখুন। দূর থেকেই এত বড় লাগছে, তো কাছে গেলে কতই না বড় হবে। যতবারই এই ভ্যারাইটির পদ্মটাকে দেখি ততবারই মুগ্ধ হই এর রূপ আর মৃদু একটা সেন্টে। ঠিক শুনেছেন, খুব একটা মিষ্টি কিন্তু সেন্ট কিন্তু আমি পাচ্ছি এই পদ্মটা থেকে। খুব ভালো লাগছে যখন আমি আমার ছাদ বাগানে আসি, এমন এমন পদ্ম দেখি, তো কিন্তু আমার যে সারা দিনের পরিশ্রম কিন্তু এদেরকে দেখলে একদম মন জুড়িয়ে যায়। তেমনই ভ্যারাইটি যেগুলো আপনার সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন নন স্টপ ট্রপিক্যাল ভ্যারাইটি, নন স্টপ গুড ব্লুমার। এই দেখুন ছোট্ট একটা খুদে কড়ি, আপনাদেরকে দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। এই দেখুন একটা সুন্দর একটা কুড়ি, ছোট্ট কুড়ি, যেটা খুব শীঘ্রই পরিণত হবে। তো এই দেখুন একটা বড় কুড়ি, আর এটা তো ফুটেই আছে। অসাধারণ অসাধারণ দেখতে। তো এর ব্যাপারে বিশেষ কিছু বলার নেই, কারণ এর ব্যাপারে সবাই জানে। তবু একবারও বলে দিচ্ছি, যেই গামলাতে আমার এই থাম্মো ভ্যারাইটিটি করা আছে, এটা হচ্ছে আপনার 22 ইঞ্চি ডায়ামিটারের গামলা, যার ডেপথ হচ্ছে 10 ইঞ্চি। আমি এই গামলাতে যখন এই ভ্যারাইটি বসাই তখন প্রথমে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি একটা গোবর সারের লেয়ার দিই। তারপরে আমি 4.5 ইঞ্চির মাটি দিই। মাটি দিয়ে পুরো অংশটা জলে ভরে দিই। তো এইভাবেই কিন্তু আমার লাগানো হয় প্রতিটা পদ্ম। আর রেজাল্ট দেখুন, ফুল দেখুন, বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি কিন্তু, সবাই বলেন যে কি খাবার দেন কি খাবার দেন, আমি কিন্তু বিশেষ কোনো খাবার আমি এতে ব্যবহার করি না। সাধারণত গোবর সার আর মাটির মিশ্রণেই কিন্তু এত এত সুন্দর সুন্দর ফুল দেয়। আর আরেকটা ব্যাপার, যেটা প্রচুর পরিমাণে রোদ পায় আমার এই বাগানে, তার জন্য হয়তো এর গ্ল্যামারাস যে ব্যাপারটা, যেটা অন্যান্য থেকে পুরোপুরি আলাদা। তো আমি আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।